আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, সহিহ বুখারীতে এসেছে আইয়ুল আমালি আফজাল, অন্য রিওয়ায়াতে আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন কাজটা সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ, আর যাকে চিনো না আর চিনো, যদি মুসলমান হয় তাকে সালাম দিবে। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ লেখেন যে আকালা ইয়াকুলু মানে খাওয়া। খেয়াল করতেছেন? আকালা ইয়াকুলু মানে কি? খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবি ইফআল থেকে বলতে পারতেন তুকিলুত তাআম, হ্যাঁ তুমি মানুষকে খাওয়াবে, এটা বলেন নাই, বলেছেন তুতইমুত তাআম, আতআমা ইউতইমু ইতআম থেকে। এখানে উদ্দেশ্য শুধু খাওয়ানো নয়। আকালা ইয়াকুলু থেকে আকলুন মানে শুধু খাওয়া, আতআমা ইউতইমু ইতআম মানে শুধু ভাত খাওয়া নয়, রুটি খাওয়া নয়। আল্লাহর বান্দাদের যার যেটা দরকার সেটা পূরণ করে দেওয়া ইতআমুত তাআম। যার ঘর নাই তারে ঘর করে দিবেন, যার ঘরে খাদ্য নাই তারে খাদ্য দিবেন। চিকিৎসা সেবায় যে লোকটা মরে যাচ্ছে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করবেন। কত মেয়ে সমাজে পড়ে আছে দারিদ্রতার অভিশাপের কারণে, যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, সারা রাত চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, লজ্জায় কাউকে বলতে পারে না। এমন একটি মেয়ের বিয়ের ব্যবস্থা যদি আপনি করে দেন, আল্লাহর কসম আপনার যদি ঈমান থাকে আপনি প্রথম চান্সে জান্নাত পেয়ে যাবেন। এটা ইতআমুত তাআম। এটা কি? সুবহানাল্লাহ। আজকে জাতিসংঘ 1947-এর পরে মৌলিক চাহিদা নির্ধারণ করছে 5টা। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মানুষের মৌলিক চাহিদা 5টা না, বরং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা উম্মতের উপর দায়িত্ব হিসেবে অর্পণ করে দিয়েছে। যার খাদ্য নাই খাদ্য দাও, যার বস্ত্র নাই বস্ত্র দাও, যার ঘর নাই ঘর দাও, যার ওষুধ নাই ওষুধ দাও। যে মেয়ের বিয়ে হয় না বিয়ে করাও। পারবেন আপনারা? আপনারা করেন। বিয়ের সময় মেয়ের বিয়েতে দাওয়াত দেয় যত মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মন্ত্রী, ঠিক কিনা বল? গরিবের দাওয়াত নেই, গরিবের দাওয়াত নাই, ঠিক কিনা বলে? গরিবের দাওয়াত নাই। তারপরে আপনার ইসের সামনে, গেটের সামনে টেবিল একটা বসায় দেন, ঠিক কিনা? এর মানে হচ্ছে খেয়ে যান দিয়ে যান, খেয়ে যান দিয়ে যান। কারণ গরিব রিকশাওয়ালাকে তো দাওয়াত দেয় না, ও তো টাকা দিতে পারবে না, ঠিক কিনা? খাবে 1000 টাকা, দিবে 200 টাকা, এতে তো ব্যবসায় লস। সেজন্য দাওয়াত দেন, ধনী মানুষ খাবে 500 টাকা, দিবে 2000 টাকা, ঠিক কিনা? একটা ডিনার সেট দিলেও তো 1000-1000 টাকা চলে যায়, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? কিন্তু গরিব মানুষকে যদি খাওয়াইতেন, আহা, প্রতি লোকমায় আল্লাহ তাআলা আজরুন আযীম আপনাকে দিয়ে দিতেন, ঠিক কিনা? এগুলো আমরা লক্ষ্য রাখি না, এগুলো আমরা খেয়াল করি না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের যেই ধনী মানুষটি, ধনাঢ্য ব্যক্তি কিন্তু তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত যাপন করে, সেই ধনী উম্মত আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা ইমাম শাফি লিখেছেন, প্রত্যেক মুসলমানের ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন? আপনার প্রতিবেশী কয় ঘর? প্রত্যেক ধনী মুসলমান যদি আশপাশে 40টি ঘরের খোঁজ রাখে, কোন ঘরে খাদ্য নাই, বস্ত্র নাই, চিকিৎসা নাই, ঘর নাই, এই কয়েকজন ধনী যদি 40টি করে ঘরের খোঁজ রাখে সম্মিলিতভাবে, সেই এলাকায় দারিদ্রতা থাকলেও চরম দারিদ্রতা থাকবে না, ঠিক কিনা বলে? থাকবে
থাকবে না। একমাত্র দারিদ্র, চরম দারিদ্র মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে সম্ভব নয়। আল্লাহ রাসূলের রাজনৈতিক আদর্শের মাধ্যমেই তা প্রতিষ্ঠিত করা সম্ভব। সমাজবাদ, পুঁজিবাদ দারিদ্র মুক্ত পৃথিবী গঠন করতে পারে না। সমাজবাদ তার জন্মভূমিতে অকাল মৃত্যু ঘটেছে, রাশিয়াতে, ঠিক না? স্লোগান দিত কত ভালো ভালো আগে, আমরা 90 দশকে শুনতাম ছাত্র জীবনে। সমাজবাদীরা স্লোগান দিত ঢাকায়, কেউ থাকিবে 5 তলা, কেউ থাকিবে গাছতলা। তা হবে না, তা হবে না। আর যে কমরেড বক্তব্য দিতে আসতো, তার গাড়ির দাম ওই যুগে থাকতো 20 লাখ টাকা, ঠিক না? আবার স্লোগান দিত কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই সব ছিল সস্তা মুখরোচক স্লোগান। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে সুখ দিতে পারে নাই, দারিদ্রতা মুক্ত পৃথিবী গঠন করতে পারে নাই। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুঁজিবাদীদের নেতা যুক্তরাষ্ট্র শুধু পুঁজিবাদকে প্রতিষ্ঠা করতে যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ইরাকে হত্যা করেছে 22 লক্ষ মানুষ, ভিয়েতনামে হত্যা করেছে 20 লক্ষ মানুষ। শুধু যুক্তরাষ্ট্র পুঁজিবাদকে প্রতিষ্ঠা করতে যে মানব ইতিহাসে যে মানুষ হত্যা করেছে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে এত মানুষ হত্যা করা হয় না। সমাজবাদ, পুঁজিবাদ দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে পারে না। দারিদ্রমুক্ত পরিবার, সমাজ, রাষ্ট্র যদি চাও, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন যে আদর্শ দেখিয়েছেন সেই ভিত্তিতেই করতে হবে। তাহলে প্রতিবেশীর খবর রাখবেন, কথা বলে না। আপনার ঘরের কয়টা ঘর প্রতিবেশী? 40 ঘর। কয় ঘর? এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে ইমাম সাহেবের। ইমাম সাহেবদের কাজ শুধু দাওয়াত খাওয়া না, তাদের কাজ হবে সমাজ নেতৃত্ব দেওয়া। কিন্তু আপনারা ইমামদেরকে সেই সুযোগ দেন না। আপনাদের বদভ্যাস, দূরবীনটা ইমামের দিকে থাকে। নিজে পেশাব করে পানি নেয় না, ইমামকে দেখে পেশাব করে পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ফালাফালি করছে কিনা। নিজে পেশাব করে পানি নেয়, দৃষ্টিটা ইমামের দিকে, ইমাম পানি নিছে কিনা, ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার হাঁটছে কিনা। না, একটু মর্যাদা দিবেন, একটু মূল্যায়ন করবেন। আমি তো বলে থাকি, আমার দেশে বাজারের দারোয়ান বেতন পায় 7,000 টাকা, ইমামকে বেতন দেয় 4,500 টাকা। প্রত্যেক জামি মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 15,000 টাকা। আপনার কি বলেন? হওয়া উচিত। জামি মসজিদগুলোর ইমামের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 15,000 টাকা। ইমাম সাহেবকে নিয়ে আপনারা বসে সমাজের লিস্ট করবেন কারা গরিব, কোন মেয়েটির বিয়ে হয় না, তারপরে ধনী মানুষগুলো ফান্ড করে মেয়েটির বিয়ে দিয়ে দিবেন। 10 বছর যদি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আয়াতের আমল প্রতিষ্ঠা করতে পারেন, ডাক্তার ইউনূস তো মাইক্রো ক্রেডিট দিয়া দারিদ্র দূর করতে পারে না। কোরআনের ফর্মুলায় দারিদ্রতা পালাবে জাদুঘরে, ঠিক কিনা? আজকে দারিদ্রতার সুযোগে এনজিও গুলো মানুষের ঈমান খরিদ করে নিচ্ছে। এনজিও গুলো পুরুষকে টাকা দেয় না, মহিলা যাইতে হয়, এতে লাভ আছে। মহিলারা একটু বেকুব গোছের, হিসাব কিতাব বুঝে না, অঙ্ক গণিত বুঝে না, যা বুঝতে তাই মেনে নিতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের চক্রান্ত। মহিলা স্বাবলম্বী হলে মহিলাটার পুরুষের কর্তৃত্ব মানবে না, ঠিক কিনা? পরিবারে অশান্তি হয়। 1, সুদের ভাইরাস ঢুকায় দিল। 2, পরিবারে আগুন জ্বালায় দিল। 3 নাম্বার, ধীরে ধীরে বেহায়াপনা পরিবারের মধ্যে বাড়তে থাকে। 4 নাম্বারে এক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, অমিল হয়, সংসার ভেঙে যায়, ঠিক কিনা বলে? আর সবচেয়ে মারাত্মক চক্রান্ত তাদের ঈমানকে নষ্ট করে দেয়। এটা সুযোগ আপনারাই করে দিচ্ছেন। আমরা যদি প্রত্যেক মুসলমান জনসেবায় আত্মনিয়োগ করতাম, আমরা যদি প্রত্যেক মুসলমান গরিবের খোঁজ খবর রাখতাম, তাহলে কাফের মুশরিক খ্রিস্টান চক্রের পক্ষে আমার দেশের সরল প্রাণ মুসলমানকে নষ্ট করা, ঈমান আকীদা নষ্ট করার, সুদ ভিত্তিক জীবন পরিচালিত করার চক্রান্ত কোনোদিন তারা বাস্তবায়ন করতে পারত না, ঠিক কিনা বলে? আমল করবেন এগুলো। সফলতার জন্য
এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক জনের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় হয়েছে, আমি মনে করি যা ওয়াজ শুনলেন এটা আজকে যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। আরে কোথায় যাচ্ছেন? তওবা বাকি, মুনাজাত বাকি। চুপচাপ বসেন। আমিও বাড়ি যেয়ে নামাজ পড়তে পারবো, আপনারাও বাড়ি যেয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার জন্য ওর কাছে কথা খেয়াল করছেন? মুনাজাতের আগে বসবেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন? আপনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং যে কত শক্ত বুঝতে পারছি। বসে যাও, বসে। প্রিয় ভাই বন্ধুগণ, শারীরিক কারণে, ব্যস্ততার কারণে, পারিপার্শ্বিক কারণে আমি এখন রাতের বেলা আপনাদের এলাকায় আসতে পারি না। যদিও আমার ভক্তবৃন্দ যারা, তাদের মনে দুঃখ, কেন আসি না। রাতের বেলা আমার প্রত্যন্ত অঞ্চলে যাওয়াটা অনেকটা গোয়েন্দা সংস্থা থেকে নিষেধ করা আছে, কথা বুঝতে পারছি। সেজন্য আমি রাতের প্রোগ্রামগুলো শহর ভিত্তিক করি, প্রত্যন্ত অঞ্চলে দিনেই আসি, কথা বুঝতে পারছি। যদিও দিনে আনতে আপনাদের আমার জন্য ভাড়া খরচ করতে হয় অনেক, কিন্তু কখনোই আমি নিজের জন্য একটি টাকা আপনাদের কাছে চাই নাই। যদিও সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হয় আমি নাকি 1.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট করি, 1,70,000 টাকা কন্ট্যাক্ট করি। যদি কেউ প্রমাণ দিতে পারে, আল্লাহর কসম আমি শরিয়া আইনে 10টি দোররা নিব। এটা কেউ প্রমাণ দিতে পারবে না। শুধু আমি আপনাদের কাছে চাই, আমি যেন আপনাদের কাছে পৌঁছার সুযোগটা পাই, সেই ব্যবস্থাটা আপনাদের করে দিতে হবে, ঠিক কিনা? তো যেহেতু আশা হয় কম, আমার রাতে আসতে পারি না বলে আমি আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে কিছু আর্জ পেশ করছি। আপনারা একটু বসেন, আমি সময় দেব আপনাদেরকে। আপনারা এখানে বিভিন্ন পীরের মুরিদগণ আছেন, বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ যে দলীয় মতভেদ থাকবে, মাসলাকগত মতভেদ থাকবে, থাকবে না? টুপি সবার এক হইতে হবে এমন কথা নাই, জুব্বা সবার এক হইতে হবে এমন কথা। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এখন আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। যদি না হন, আপনাদের খেসারত দিতে হবে ওই রকম ফিলিস্তিনের মুসলমান যে খেসারত দিচ্ছে, খেসারত দিতে হবে ওই রকম স্পেনের মুসলমান যে খেসারত দিয়েছে, ঠিক কিনা? শত্রু যখন আসে ঘরে আগুন দিতে, একটা ঘরে 10টা ভাই, একমত না মতে পার্থক্য থাকে, এক একজন এক এক রেসিপি পছন্দ করে, এক একজন এক এক পোশাক পছন্দ করে, ঠিক কিনা? কিন্তু শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, 10 ভাই কি তখন মতভেদ করবে না শত্রু ঠেকাবে? কি করবে? শত্রু ঠেকাবে। বাংলাদেশে ইসলামের রাজনৈতিক উত্থান যেন না ঘটে, মসজিদ মাদ্রাসা যেন না থাকে, ওয়াজ মাহফিল যেন না হয়, বাংলাদেশের স্বাধীনতাকে যেন ধ্বংস করা যায়, সেজন্য ইসরায়েল, মোসাদ, নিউ কনজারভেটিভ ইহুদি সংস্থাগুলো এক হয়েছে। বাংলাদেশে তারা এই চক্রান্ত বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছে। আমি অধম বহু আগেই তা টের পেয়েছি বলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। আমার সূত্র একটাই, বর্তমানে মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা বলেন? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমি আপনাদের করজোর অনুরোধ করব, পীর যার যেই হোক, নেতা যার যেই হোক, দল আপনার যাই হোক, ইসলামের মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। টুপিতে পার্থক্য আছে, থাকবে, জুব্বায় পার্থক্য আছে, থাকবে। এক এক পীর এক এক তরিকায় জিকির করায়, যদি তা বেদাতি তরিকায় না হয় সবটাই ঠিক আছে, ঠিক কিনা? কিন্তু পীর নিয়ে, দল নিয়ে আর
মাসলাক নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে, কিন্তু দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা? মা থাকবে? বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, আছে না? ধর্মকর্ম করতেছে, আমরা কি বাধা দিই? কথা বলেন কেন দেই না? তাদেরও ধর্মকর্মের সুযোগ দিতে হবে, যদিও তারা শিরকে আছে, কুফরিতে আছে, মিথ্যার উপর আছে, আমরা তাদের হেদায়েত চাই। কিন্তু একটি অমুসলিম সম্প্রদায় আছে যাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করা। কি করা? অমুসলিম বানানো। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। তারা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে যদি কেউ মুসলমান হতে পারত, মহাত্মা গান্ধীর চেয়ে বড় মুসলমান কে হইত? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, লেবেল লাগালো শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্যে, তাদের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্যে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ, সিজান, আরএফএল এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছে মুসলমান, নিরাশ হবেন না। যতই কাফের মুশরিকদের চক্রান্ত বাংলাদেশে থাকুক, মনে রাখবেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ,
আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ।